নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নিরামিষ আলুর দম। শীতের মরশুমে এইভাবে একবার ঝালঝাল আলুর দম ট্রাই করে ডেফিনেটলি কিন্তু দেখবেন পোলাও, ফ্রাইড রাইস, রুটি, নান যে কিছুর সাথেই দারুণ জমে যাবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি এই নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি 5টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। টোটাল ওজন 550 গ্রাম। আলুগুলোকে আমি এরকম বড় বড় পিসে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথম ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবারে মিডিয়াম আঁচে আমরা আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা আলুগুলোকে তুলে রাখবো। নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে বানিয়ে নিচ্ছি দই আর শুকনো মশলার একটা পেস্ট। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দই। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম। দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমাদের দই আর শুকনো মশলার পেস্ট, যেটা পরে আমরা আলুর দমে ব্যবহার করব। যে তেলটাতে আমরা আলু ভেজেছিলাম সেখানে যে তেল বাকি রয়ে গেছে তাতেই আমরা রান্নাটা করব। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আমি দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ আর 5টা লবঙ্গ। গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, এটা 130 গ্রাম। টমেটোগুলোকে আমি ছোট কুচি করে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দেবো দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা এখানে দিয়ে দিন। ওই একই বাটিতে সামান্য একটু জল নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেব নুন স্বাদ মতো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে 6-7 মিনিট ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আমি আদাটা দিতে ভুলে গেছি, 1 চা চামচ আদা বাটাও এখানে দিয়ে দেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে ভেজে নেওয়া আলুগুলোকে সব দিয়ে দেবো। আলুগুলোকে মশলার সাথে মিডিয়াম আঁচে 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আমি এটা ফ্লেভারের জন্য দিলাম। আর এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি বেশি পাতলা করব না, আমি আলুর দমটাকে একটু মাখা মাখা রাখছি, তাই আমি অল্প জল দিলাম। আপনারা যতটা ঘন বা পাতলা রাখতে চান সেই অনুপাতে জলটাকে দেবেন। এবারে একটা ঢাকা দিয়ে আমরা মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে আলুটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে সব কিছু নাড়িয়ে দেবেন। আমাদের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর দম একদম তৈরি। রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে। এভাবে শীতের মরশুমে বানিয়ে নিন ঝাল ঝাল নিরামিষ আলুর দম। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।